খাগড়াছড়িতে ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে। অক্টোবর থেকে ঊর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নুরুসসাফা মানিক। মানিক, সোহেলি, খাগড়াছড়িতে আমরা দেখেছি যে গত অক্টোবর মাসে কিন্তু ডেঙ্গুর যে আক্রান্তের হার সেটি কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী বলা চলে, এবং তার আগের মাসেও কিন্তু ছিল সেই ডেঙ্গুর হারটি কিন্তু অনেক ঊর্ধ্বমুখী ছিল। তবে উদ্বেগজনক হারে যেই এই আক্রান্তের হার পেয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য বিভাগের যে তথ্য, সেই তথ্য মতো হচ্ছে এই চলতি বছরের অক্টোবর মাসে প্রায় 36 জনেরও বেশি আক্রান্ত রোগী খাগড়াছড়িতে শনাক্ত হয়েছে, এবং খাগড়াছড়ি সদর হাসপাতালে যে ডেঙ্গু কর্নার রয়েছে সেই ডেঙ্গু কর্নারে কিন্তু চিকিৎসা নিয়েছে এই অক্টোবর মাসে। এবং এই যে নভেম্বর, যে চলতি মাস নভেম্বর, সেই নভেম্বর মাসেও কিন্তু যে আক্রান্তের হার, অর্থাৎ যে রোগী শনাক্তের হার, সেটিও কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী বলছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। এখন পর্যন্ত খাগড়াছড়ির যে সদর হাসপাতালে ডেঙ্গু কর্নার রয়েছে সেখানে প্রায় 25 জনের মতো ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে আমরা স্বাস্থ্য বিভাগের থেকে আজকের যে তথ্য, সেই তথ্যের মধ্যে জানতে পেরেছি। অর্থাৎ আজকে 14 মাসে এখন পর্যন্ত 25 জনের শনাক্ত হয়েছে, যেটি হয়তো পুরো মাস শেষে যেটি গত মাসের চেয়ে বেশি হবে বলে ধারণা করছেন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। এবং এখন পর্যন্ত পুরো 2024 সালে 110 জন শনাক্ত হয়েছে বলে রোগী চিকিৎসা নিয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ থেকে, অর্থাৎ খাগড়াছড়ি সদর হাসপাতাল যে স্বাস্থ্য বিভাগের তথ্য রয়েছে সেখানে জানানো হয়েছে। এবং স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে যে তাদের যে রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য যেসব ওষুধ কিংবা অন্যান্য সামগ্রী তা পর্যাপ্ত পরিমাণ রয়েছে বলে তারা জানিয়েছেন। এবং পরিস্থিতি যদি উদ্বেগজনক হারে বেড়ে যায় তবে তারা অন্যান্য উপজেলা এর জন্য ব্যবস্থা রাখার প্রস্তুতির কথা বলেছেন যারা সিভিল সার্জন। এছাড়া আমার কাছে খাগড়াছড়ি থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে খবরাখবর। সোহেলি। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ির ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নুরুসসাফা মানিক।